এখন যে ভিডিওটা আপনাদেরকে দেখাবো বা যে বিষয়টা নিয়ে অল্প করে একটু কথা বলবো সেটা আপনারা সবাই মোটামুটি দেখেছেন, জানেন, তারপরে একটু দেখাচ্ছি। এটা কিছু হলো, উনি একজন লেজেন্ড, ওনার সাথে এটা যায় উদিত নারায়ণের সাথে। আরেকবার একটু দেখি, কি একটা অবস্থা। ছি, এখন আমার কথা হচ্ছে যে মানুষের আসলে সম্মান ইজ্জত কামাই করতে অনেক দিন লাগে, অনেক কষ্ট লাগে, অনেক পরিশ্রম লাগে, অনেক সাধনা লাগে, কিন্তু সেটা ভাঙতে 1 সেকেন্ডেরও কম সময় লাগে অনেক সময়। উদিত নারায়ণের ক্ষেত্রে তাই হয়েছে। উনি আমার এত পছন্দের একটা সিঙ্গার, ওনার গান আমার এত ভালো লাগে এবং ভালো লাগবে, কারণ উনি সেরকমই কাজগুলো, সেরকমই গানগুলো উনি গাইছেন, এভারগ্রিন। কিন্তু উনি এটা কি করলেন? আর শুধু এক পক্ষকে আমি কেন দোষ দিব বলেন? আপনি একজন মেয়ে, আপনি ওনার গান শুনতে গেছেন, ওনার সাথে ছবি তুলতে গেছেন। উনি যদি একদম নিজে থেকে এই কাজটা করতেন, আমি কিন্তু সাপোর্ট করতেছি না, খবরদার। উদিত নারায়ণ যেটা করছে সেটা সম্পূর্ণ লুচ্চামি, এটা লুচ্চা বলা যায় এই কর্মকাণ্ডটার প্রেক্ষিতে, অন্য কোনো প্রেক্ষিতে আমি বলতেছি না। উনি নাকি আগেও এই ধরনের ইনসিডেন্ট ঘটাইছেন, মানে যাকে তাকে হুট করে কিস করে ফেলা। তো এইটা কি ওনার লেভেল, ওনার যে পার্সোনালিটি ওনার সাথে যায়? আর আপনি মেয়ে, আপনি ছবি তুলতে গেছেন, ছবি তুলে আপনি কেন গেছেন? এটা উদিত নারায়ণই হোক, অরিজিৎ সিংই হোক, আর যেই হোক না কেন, আপনি কিস করতে গেছেন কেন? ভাই, পুরুষ মানুষ তো, কার মনের মধ্যে কি ইন্টেনশন আছে এটা কে জানে? আপনি ছবি তুলতে গেছেন, আপনি ছবি তুলে আপনার মতন আপনি চলে আসেন। আপনার ছবি তোলার প্রেক্ষিতে এটা বলতেছে, আপনি ছবিও তুলতেছেন, আপনি একজনের সেলিব্রিটি হয়েছে তো কি হয়েছে, আপনি তার গালের মধ্যে কিস করবেন? ছবি তুলতেই তো অনেকে যায় না, যেতে চায় না, যে আচ্ছা গান শুনছি শুনছি, সেলিব্রিটির মতন থাকো, শেষ। তা আপনি ছবি তুলতে গেছেন, আবার ওখানে গিয়ে তাকে কিস করতেছেন। এখন তার ভিতরে যেহেতু লুচ্চামি আছে, সেও চান্স পেয়ে দিছে একদম ঠোঁটের ভিতরে। তো এটা কেমন হলো তাহলে আপনার? আমি জানি না আপনি বিবাহিত কিনা। আপনি যদি বিবাহিত হন, আপনার হাজবেন্ডের এখন কেমন লাগতেছে? আমি তো মানে মনে করি যে আপনার হাজবেন্ড যদি আপনার প্রতি ভালোবাসা থাকে, তাহলে আপনাকে আর রাখার কথা না এরকম ঘটনার পরে। সত্যি কথা, মানে এটা কি সহ্য করতে পারে নাকি কোনো হাজবেন্ড? আর যদি অবিবাহিত হন, তাহলে তো আপনার জন্য বিয়ে হওয়াই মুশকিল হয়ে যাবে। Because সারা দুনিয়া, সারা নেট দুনিয়া এটা ছড়াই গেছে, সবাই দেখতেছে। আর উদিত নারায়ণকে আমি কি বলবো? আপনি আসলে গান অনেক ভালো করেন, আপনাকে অনেক ভালো মানুষ ভাবছিলাম, কিন্তু এই ধরনের লুচ্চামি আপনি এগুলো বাদ দেন এবং সবার সামনে এসে আপনি আপনার দোষটা স্বীকার করেন এবং আপনি ক্ষমা প্রার্থনা করেন। তাহলে আপনার অন্তত ইজ্জতের উপরে যে কলঙ্কের দাগটা লাগছে এটা হয়তো মুছলেও মুছতে পারে। এই আর কি। সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।